ভারত থেকে প্রতিটি পাথর বোঝাই গাড়িতে পাথরের সঙ্গে চলে আসে অন্তত 2 থেকে 2.5 টন মাটি। দেশি বন্দরে এইসব মাটি সহই পাথরের শুল্ক নির্ধারণ করে কাস্টমস বিভাগ। এতে ব্যয় বাড়ে আমদানিতে। এমন সব অভিযোগ এনে জামালপুরের ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে 3 মাস ধরে পাথর আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। তবে শিগগিরই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন বন্দরের রাজস্ব কর্মকর্তা। জামালপুরের বকশীগঞ্জ প্রতিনিধি GM ফাতিউল হাফিজ বাবুর তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। ভারতের মেঘালয় ঘেঁষা জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে 34টি পণ্য আমদানির অনুমোদন থাকলেও আমদানি হয় শুধু ভারতীয় পাথর। গেল 3 মাস ধরে বন্ধ রয়েছে বন্দরে আসা একমাত্র এই পাথরটিও। ব্যবসায়ীদের অভিযোগ, অন্যান্য বন্দরের তুলনায় অতিরিক্ত চার্জ কাটা হয় এই বন্দরে। ব্যবসা বাণিজ্য করি, পাথর ইম্পোর্ট অন্যান্য আমদানি করি, ইম্পোর্ট করি, পোষাতে পারতেছে না এবং কস্টিং মিলতেছে না। ভারত থেকে পাথরের সাথে চলে আসা মাটিতেও বসানো হয় শুল্ক। বেকু দিয়ে লোড দেওয়া হয়, তাতে প্রচুর পরিমাণ মাটি থাকে। এই মাটিরও আমাদের শুল্কায়ন করতে হয় এখানে। আমদানি বন্ধ থাকায় বেকার প্রায় 7,000 পাথর শ্রমিক। আমরা প্রায় 5-7 হাজার লেবার এমনি বেকার বসে আছে, কাজকর্ম নাই, আমাদের চলা খুব সমস্যা। যে কয়দিন ডিপু চলবে ওই কয়দিনে আমাদের বেতন দেয়, কিন্তু ডিপু রানিং থাকলে আমরা বেতন পাই। ডিপু বন্ধ হয়ে গেছে, এখন তো আমরা বেকার। বুড়া বাটা মানুষগুলো হাতে কাম করিয়া বাঁচিল, এখন তো তা নেই। খরচ বেশি হওয়ায় প্রায়ই বন্ধ থাকে এই বন্দর। আমদানিকারকরা তাদের কস্টিং যদি তাদের অনুপাতে ঠিক থাকে তখন তারা আনে, আর যখন তারা কস্টিং পড়ে না, একটু বেশি পড়ে, তখন সেই ক্ষেত্রে তারা হয়তো এইদিকে বন্ধ রাখে আর কি। প্রায় সময় দেখা যায় এদিকে বন্ধ থাকে। সংকট কাটিয়ে দ্রুত বন্দরটির কার্যক্রম চালুর দাবি সংশ্লিষ্টদের। সাকিব আল হাসান, RTV।